প্রধানমন্ত্রী মিস্টার মোদিজি আমাদেরকে স্লেভ করে রাখবেন। তারা তো সুইসাইড করছে, তারা আতঙ্কে ভয়ে আছে। আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম মাৎস্যর ন্যায়, বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায় যখন দুর্বল হয়, এটা সম্পূর্ণ সেই পদ্ধতি। যাদের আধার কার্ড থাকবে না, কোনো পরিচয় থাকবে না, বেঁচে থাকার জন্য কাজ করতে হবে। সম্পূর্ণ অনৈতিক। আমার তো মনে হয় এটা পুরো, আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম মাৎস্যর ন্যায়, বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায় যখন দুর্বল হয়, এটা সম্পূর্ণ সেই পদ্ধতি। এবং আলটিমেট তো মানে প্রধানমন্ত্রী মিস্টার মোদিজি আমাদেরকে স্লেভ করে রাখবেন। একটা টাইপ অফ মানুষ স্লেভে পরিণত হবে। যাদের আধার কার্ড থাকবে না, কোনো পরিচয় থাকবে না, তাদেরকে যেটুকু পরিশ্রম হবে সেইটুকু পারিশ্রমিকের বিনিময় শুধু বেঁচে থাকার জন্য কাজ করতে হবে। কিন্তু একটা সময় আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এসআইআর এর পক্ষে কথা বলেছে, তারপরে যত দিন যাচ্ছে সেটা যে দুর্নীতি, আজকে নির্বাচন কমিশন অফিস যে হেড তিনি তো উত্তর দিতে পারছেন না। আর কিছু জায়গায় হচ্ছে 800 টাকা দিয়ে এগুলো দেওয়া হচ্ছে, এই যে ফর্ম ফিল আপ করা হচ্ছে, ব্যাপারটা তো সম্পূর্ণ ব্যবসার জায়গায় চলে গেছে। কিন্তু আপনার কি মনে হয় না যে এই যে বাংলায় ভীতিটা বিহারের এসআইআর হওয়ার পর থেকে এটা হয়েছে, কিন্তু এখনো তো এসআইআর আজকে থেকে স্টার্ট হবে, যতক্ষণ না স্টার্ট হচ্ছে আপনারা তো বলতে পারেন না যে অবৈধ। কত মানুষ যে অসহায় হয়ে গেছে আমরা তো দেখছি। এবং আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, স্টুডিওতে যারা টেকনিশিয়ান, তাদের যে বাবা মারা, তাদের ওই বার্থ সার্টিফিকেট নেই, তারা কোনো সময় চলে এসছে, কে দুর্যোগের সময় চলে এসছে, তাদের তো কাগজপত্র নেই, তো তারা তো সুইসাইড করছে, তারা আতঙ্কে ভয়ে আছে যে আমরা মারা যাব। সেইটা রোখার জন্যই আজকে রাস্তায় নামা।